হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি আর এইভাবেই শুরু করছি। তো সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম নিচে সমস্ত সেরে জামা কাপড়গুলো কেচে চলে এসেছি ছাদে মেলে দিতে। আর আজকে ঘুম থেকে উঠে অনেক লেট হয়ে গেছিলো, তো জামা কাপড়গুলো মেলতেও আজকে অনেকটাই লেট হয়ে গেছিলো। তো তারপরে নিচে এসে মা দেখি রুটি করেছে, তো রুটি আর চা খেয়ে নিয়েছি সকালে। আজকে সকালে এটাই টিফিন ছিল, রুটি আর চা। তারপরে এই যে আজকে বাবা মাংস এনে দিয়েছিল বাজার থেকে, তো সেটাই আমি বেছে দিচ্ছিলাম মাকে, আর মা ওইদিকে রান্না বসিয়েছিল। আর মাকে এইগুলো হাতে বাতে করে দিচ্ছিলাম, তো তাড়াতাড়ি হয়ে যাবে তার জন্য মার। তো তার জন্য মাংসটা কেটে আমি আবার পেঁয়াজ রসুন আলু এগুলো সব কেটে দিয়েছি। আর এমনিতে আজকে অনেকটাই লেট হয়ে গেছিলো উপর থেকে নিচে আসতে, তো তার জন্য মা রান্নাটা বসিয়ে দিয়েছিল আজকে। আর এদিকে মা রুটিটা ভেজেছিল, তো তারপরে রান্নাটা বসিয়ে দিয়েছিল আর কি। রুটিটা ভাজার পরে একবারে রান্নাটা বসিয়ে দিয়েছিল, আর মাংসটা এনেছে। তো মা বলল যে আজকে মা রান্না করবে, আর আমারও ভালোই হলো মা আজকে রান্না করবে। তো তারপরে যে রসুন পেঁয়াজ টমেটো এগুলো সব কেটে দিচ্ছিলাম মাকে, আর ওইদিকে মা রান্না বসিয়েছে, অন্য রান্নাগুলো সব করে নিচ্ছিল। আর রসুন ছাড়াতে ছাড়াতে পুরো নখ ব্যথা হয়ে যায় আর কি, মানে এত নখে লাগে আমার, প্রচণ্ড নখ ব্যথা হয়ে যায়। আর মেয়েও আজকে সেরকম খুবই জ্বালিয়েছে, তো খেলা বাদ দিয়ে সারাক্ষণ রান্না করে বসে থাকবে আর কি। আমরা যেহেতু রান্নাঘরে আছি, তো ওকেও আসতে হবে রান্নাঘরে। তো এই যে এদিকে মা রান্না করছে। মা আজকে রান্না করেছিল পুঁয়ের ডাঁটা দিয়ে মাছ দিয়ে তরকারি, আর মাছের ঝোল করে দিয়েছিল বাবাকে, আর কাঁঠালের ঝাল করেছিল, আর আমাদের মাংস করেছিল। তো এই যে মা এদিকে রান্না করছে, আর আমি ওইদিকে অন্যান্য কাজগুলো করে নিচ্ছিলাম আজকে। তো অনেকগুলো বাসন হয়ে গেছে, আমি এদিকে মেজে নেব, আর মা ওইদিকে রান্না করবে। তো এই যে মা রান্নাটা করছে, আর আমি এই যে বাসনগুলো মেজে নিচ্ছিলাম। অনেকগুলো বাসন হয়ে গিয়েছিলো আর কি, কারণ রুটি হয়েছিল, আর কালকেও রুটি হয়েছিল, সেই বাসনগুলোও ছিল, তো আমি মেজে নিচ্ছিলাম। আর অনেকগুলো বাসন হয়ে গেছিলো, নাহলে এরপরে আরও বেশি হয়ে যাবে, তো তার জন্য আমি মেজে নিচ্ছিলাম। তো এইদিকে আমার আবার বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গেছে, আর মা রান্না বান্না করে স্নান করতে চলে যেতে বললাম মাকে, আর আমি এই যে গ্যাসটা মুছে নিচ্ছিলাম। গ্যাসটা আজকে নোংরাও হয়ে গেছিলো অনেকটা, মা হয়তো মুছে নিত, কিন্তু মা অনেকটা লেট হয়ে গেছিলো, দেখে আমি মাকে বললাম স্নানটা করে আসতে, আমি গ্যাসটা মুছে নেব। আর পরে যেহেতু মেয়ের ভাতটা হয়, ওই জন্য আরও মাকে বললাম স্নানটা করে আসতে। আর গ্যাসটা মুছে আমি এই যে এইদিকে সব জিনিসগুলো আবার একটু গুছিয়ে নিচ্ছিলাম। তো তারপরে এই যে সারাদিন পরে বিকেলবেলায় ঘুম থেকে উঠে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম, আর জানলাগুলো দেওয়া ছিল, তো জানলাটাও খুলে নিলাম, আর বিছানাটা একটু ঝেড়ে গুছিয়ে রেখে দিচ্ছিলাম। আর বিছানাটা গোছানো হয়ে গেলে তারপরে আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, আর সমস্ত ঘরগুলোই ঝাড় দিয়ে নিয়েছি, আর ভিডিও করা হয়নি। আর ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত, তার জন্য আরও ভিডিও মানে তোমাদের সাথে শেয়ার করলাম না। আর এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম বিছানাটা গুছিয়ে। তো বিকেলবেলায় একটু ঘরটা ঝাড় দিয়ে নেওয়া হয় আর কি, সেগুলো তোমাদের সাথে দেখানো হয় না। আর তারপরে এই যে ঘর গুছিয়ে ছাদে জামা কাপড় আনতে গিয়ে দেখি যে বৃষ্টি হয়েছে, তো বৃষ্টিতেই লেবুগুলো ঝরে ঝরে এই যে মাটিতে পড়ে গেছে। তো তারপরে এই যে জামা কাপড়গুলো তুলে ফেলছিলাম। তো জামা কাপড়গুলো বৃষ্টিতে ভিজে গেছিলো একবার, মানে উপরে আসা হয়নি, সঙ্গে সঙ্গে বৃষ্টি চলে এসেছিলো মেঘ হওয়ার। তো আবার মেঘও হয়েছে, বৃষ্টি আসবে আর কি, সন্ধ্যার সময় হয়তো বৃষ্টি নামবে, বৃষ্টিও হয়েছিল সন্ধ্যার সময়। তো জামা কাপড়গুলো ভেজা ছিল, নিচে গিয়ে আবার মেলে দিতে হবে জামা কাপড়গুলো, নাহলে আবার শুকোবে না। আর ওইদিকে হচ্ছে সব ও কেমন একটা লোকজন এসেছিলো, মানে অচেনা, তো আমি দেখছিলাম ওই পাশের বাড়ির একটা দিদি কথা বলছিল। তো দেখলাম যে মা আবার বিকেলবেলায় মেয়েকে নিয়ে ঘুরতে গেছিলো, আর হচ্ছে ঠাকুরের বাসনগুলো মাজা হয়েছিল না দেখে ঠাকুরের বাসনগুলো আমি আবার মেজে নিচ্ছিলাম। তো এইদিকে এই যে আবার ঠাকুরের বাসনগুলো আমার মেজে ফেলা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এতটাই ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা আজকের মতো।